ফুল প্রেমীদের জন্য বলছি, যারা ফুলকে অনেক বেশি ভালোবাসেন তাদের জন্য বেস্ট প্লেস হচ্ছে যশোরের গদখালি। এবং উইন্টারেই হচ্ছে সবচাইতে বেশি মানুষ এই গদখালিতে আসে। এবং গদখালি আজকে কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম, এ টু জেড সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকছে আমার ফুল ফ্যামিলিকে নিয়ে আমি খুলনা থেকে কিভাবে গদখালি ঝিগরগাছা পর্যন্ত আসলাম, এ টু জেড সবকিছুই থাকছে এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সাবসিনানি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গদখালি। আমরা খুব সকালে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, তখন বাজে ৫টা, বিকজ আমাদের ট্রেন ছিল ৬টা ১৫-তে। ৬টা ১৫-য় বেনাপোলের ট্রেন ধরে আমরা চলে যাব ঝিগরগাছাতে। এবং ওই দিন প্রচণ্ড ট্রেনে ভিড় ছিল এবং বাইরে প্রচণ্ড কুয়াশা ছিল। আমরা অলরেডি ঝিগরগাছাতে চলে এসেছি। এখন আমরা এখান থেকে ভ্যানে করে চলে যাচ্ছি গদখালি বাজার। যদিও ভ্যানটি করেছিলাম পানিসারা পর্যন্ত, তার মধ্যে আমরা চলে আসলাম গদখালি বাজারে। তখন মেবি ৮:৩০টার মতো বাজে এবং অনেক আগে থেকেই ফুল বেচাকেনা শুরু হয়ে গেছে। আমাদের সবচাইতে বড় ফুলের বাজার এবং প্রায় ৭০% ফুল এখান থেকেই সারা বাংলাদেশ যায়। ১৯৫২ সালে যশোরের এই ঝিগরগাছাতেই প্রথম বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু হয়। রাস্তার পাশ থেকেই অনেক ফুলের বাগান দেখা যাচ্ছে এবং দেখতে দেখতে আমরা চলে এসেছি কিন্তু সেই পানিসারাতে, গদখালির মেইন অ্যাট্রাকশন। এখানে কিন্তু অনেক ফুলের দোকান পাবেন আপনারা। এর আগে এত দোকান ছিল না। আমি প্রথমবার যখন গদখালি আসি তখন ২০২০ সাল, আর আজকে আমি আমার ফুল ফ্যামিলিকে নিয়ে এসেছি ২০২৫ সালে। দুপুরে লাঞ্চের জন্য এখানে অ্যাভেলেবেল আপনারা হোটেল পেয়ে যাচ্ছেন এবং চা কফি সাথে ফুচকা খাওয়ার জন্য কিন্তু স্টল পেয়ে যাচ্ছেন। আর সাথে আনলিমিটেড ফুলের জন্য পাচ্ছেন ফুলের দোকান। এবং এখানে ফ্লাওয়ার ক্রাউনগুলা সব সামনেই ঝোলানো থাকে এবং আপনি দেখে আপনার পছন্দ মতো ক্রাউন কিনে নিতে পারবেন। চাইলে কাস্টমাইজড করে আপনার মাথার সাইজের অনুযায়ী বানিয়ে নিতে পারবেন, ফুলও কাস্টমাইজড করতে পারবেন। গদখালি মানেই ফ্লাওয়ার ক্রাউন, আর ফ্লাওয়ার ক্রাউন ছাড়া আসলে গদখালির কোনো মানুষকেই দেখা যাবে না। ছোট থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু মাথায় ক্রাউন পরে থাকে ফুলের। আমার কাছে নিজের পার্সোনালি খুবই ভালো লাগে এবং আমি আসার আগে আম্মুকে বলেছিলাম যে আমরা যে কয়জন আমরা সেই কয়টাই ক্রাউন কিনবো এবং ওইভাবে করে আমরা কাস্টমাইজ করে কিনে নিয়েছি। অবশ্যই দরদাম করে নেবেন, কারণ এখানে ফুলের দাম কিন্তু একটু বেশিই চাই এবং ক্রাউনের দামও প্রায় ১০০ থেকে ১৫০ পর্যন্তই তারা চায়, কোনোটা ২০০ পর্যন্তও চায়, ফুলের উপর ডিপেন্ড করে। আমরা ৪ জনে ক্রাউন পরে এবার চলে আসলাম মনোয়ারা পার্কে, যেখানে প্রবেশ মূল্য ছিল ৩০ টাকা। ৫ বছর বয়সের উপর থেকে সবারই টিকিট নিতে হবে। আমরা ৪ জন ৪টা টিকিট নিয়ে নিলাম। এখন আমরা ফুলের রাজ্যে প্রবেশ করছি, যাকে বলা হয় ফুলের রাজধানী গদখালি। এবং এই পার্কটা খুবই পপুলার, যেটা আমি যাওয়ার আগে থেকেই দেখেছিলাম এবং সেই কারণেই আমি মনোয়ারা পার্কেই ঢুকেছি। ফার্স্টে ঢুকে সেই বিখ্যাত প্রজাপতিগুলো দেখতে পেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। দেন লাভের মধ্য থেকে আমাদের এখন সামনে এগিয়ে যেতে হবে। দেন সামনে হয়তো আরও অনেক অনেক সুন্দর কিছু ওয়েট করছে, সব কিছুই দেখবো এবং আপনাদেরকেও আমাদের সাথে দেখাবো। এই পার্কটা ছাড়াও গদখালি কিন্তু আরও ২-১টা পার্ক আছে, যদিও আমার যাওয়া হয়নি, তবে আমার দেখা মতে আর ২টো পার্কে আমি দেখেছিলাম, বাট ওইভাবে করে সময় সুযোগটা কোনোটাই হয়নি। এখানে ফুলের গাছে লাগানো আছে আর এই জায়গাটা কিন্তু আছে সেই বিখ্যাত পালকি, যেটা আমাদের এখন বিলুপ্ত প্রায়। তবে পালকি পেয়ে কিন্তু অনেক ভালো লাগলো, আর আমরা সবাই একসাথে হতে আরও বেশি ভালো লাগছে। এখানে অধিকাংশ গাছগুলাতেই শুধু লাভ লাভ লাভ। আমার কাছে আসলে লাভ খুবই ভালো লাগে। ছোটবেলায় সিনেমার মধ্যে যখন পালকি দেখতাম খুব শখ লাগতো। ফাইনালি আজকে উঠে পড়লাম পালকিতে। দেন চলে আসলাম দোলনা খেতে, কারণ দোলনা আর আমি দুজন দুই জায়গায়, কখনোই কল্পনা করা যায় না। যে যে প্লেসে দোলনা থাকে সেই প্লেসে আমি থাকি। আর সাথে আজকে যোগ দিয়েছে আমার ছোট বোন। দুজনেই খুবই দোলনা প্রিয় মানুষ। আর তারপরে লাভ যুক্ত একটা সিংহাসন পেয়ে গেছি। সিংহাসনে বসে একটু রানীর মতো পোজ দিলাম, যদিও রাজাবিহীন রানী। এবার লাভের মধ্য থেকে চলে যাচ্ছি সেই ভাইরাল প্লেসে, ছাতাযুক্ত প্লেস, যেটা ছবিতে দেখেছি, বাস্তবে আজকে প্রথমবার দেখলাম। এই ভাইরাল প্লেসটি আমার খুব শখ ছিল আমি আমার আম্মুকে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ ফাইনালি আম্মুকে নিয়ে চলে এসেছি। দেন এখানে লাভ আছে, সাইডে আছে প্রজাপতি এবং এরকম অনেক অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এই পার্কটার মধ্যে ঘুরে দেখার জন্য। এবং প্রত্যেকটা গাছে অনেক সুন্দর করে লাভ ঝুলানো আছে। এই পার্কে আসলে আপনারা অনেক ফুল দেখতে পাবেন এবং অনেক অনেক ভালোবাসা দেখতে পাবেন। পার্কের মধ্যে খুঁজে পেলাম একটা ফুলকুমারীকে, আর শিয়া যেই ফুলকুমারীর হাত ধরে দাঁড়িয়েছিল, আর আমি গিয়ে ফুলকুমারীকে ফুল অফার করলাম, বাট ফুলকুমারী ফুলটা নিতে চাইলো না। দেন ফুলকুমারীর কাছ থেকে চলে আসলাম। এবার উঠবো একটা উঁচু প্লেসে, যে জায়গাটা একটা লাভ গাছ আছে এবং ওখানে গেলে পুরো পার্কটাকেই একসাথে দেখা যায়। শুধু এই পার্ক না, এই পার্ক বাদে পাশের যে পার্ক সেই পার্কেও কিন্তু দেখা যায় এই উঁচু প্লেসটা থেকে। আম্মুকেও টেনে তুললাম আমার সাথে উঁচু প্লেসটাতে, যাতে আম্মু আমার মতো পুরো পার্কটাকে একবারে দেখে নিতে পারে। আর উপর থেকে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল, সব দিকে শুধু সবুজ আর সবুজ, আর তার মধ্যে ফুল, অনেক ফুল আর উঁচু লাভ। এবং ওই দিন কিন্তু অনেক মানুষ ছিল। দেন আমরা ওই জায়গা থেকে ঘুরে চলে আসছিলাম গরুর গাড়ির দিকে।
এখানে একটা সুন্দর গরুর গাড়ি ছিল। কারণ গরুর গাড়িও কিন্তু এখন বিলুপ্ত প্রায়। আর গরুর গাড়ি দেখে আমরাও অনেক খুশি হয়ে গেছি। আমি ছোটবেলায় গরুর গাড়িতে উঠেছিলাম। লাস্ট বার আমি দাদু বাড়িতে গিয়ে গরুর গাড়িতে উঠেছিলাম। আর এবার উঠলাম ফুলের গাড়িতে। ওখানে অনেক রকমের বাহারি রঙের ফুল ছিল এবং অনেক বাহারি রঙের ছাতা ছিল। ওখানে যে সূর্যমুখী ফুলেরও কিন্তু দেখা পেয়েছিলাম। বাট সূর্যমুখীর সিজনটা ওই টাইমে শেষ ছিল। এইজন্য ফুলগুলো ওইভাবে করে আর ছিল না গাছে। সূর্যমুখী ফুল ছাড়া কিন্তু অনেক টাইপের ফুল ছিল। এই ফুলের নামটা আমি ঠিক জানি না এবং ওখানে অনেক সুন্দর, সুন্দর ডেকোরেশন যুক্ত গাছ ছিল যে গাছের মাথায় ছাতা ছিল। আর এই সাইডটা ছিল পুরো গোলাপ বাগান। আর তারপরে চলে আসলাম প্রজাপতির মধ্যে। মনে হচ্ছিল আমি ঠিক প্রজাপতির দেশে চলে এসেছি। পার্কটা কিন্তু অনেক দারুণ ফুল দিয়ে এবং অনেক কিছু আর্টিফিশিয়াল দিয়ে অনেক দারুণভাবে ডেকোরেশন করে ট্রাই করেছে তারা। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে এবং ঘুরে শুধু আমি না আমরা সবাই অনেক এনজয় করেছি এবং বাচ্চাদের জন্য নাগরদোলা ছিল, খেলার একটা স্পেস ছিল। তারপরে আমাদের ঘোরাঘুরি শেষে আমরা পার্ক থেকে বের হয়ে আসলাম। পার্কের সামনেই মেলা হচ্ছিল, দেন মেলাতে ঢুকে পড়লাম এবং আপনাদেরকে আমি ফুল ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে আপনারা খুলনা থেকে যেতে পারবেন। সকাল ৬টা ১৫ ট্রেন ঝিকরগাছাতে থামে। ওই ৬টা ১৫ বেনাপোলের ট্রেন ধরে আপনারা চলে আসবেন ঝিকরগাছাতে। এক একজনের ভাড়া পড়বে ৩৫ টাকা করে। দেন ট্রেন থেকে নেমে আপনি অটোও পাবেন, ভ্যানও পাবেন। অটোতে গদখালি বাজার পর্যন্ত ২০ টাকা করে চাই। বাজার থেকে আবার আপনাকে পানিসারা পর্যন্ত আসতে হবে। আমি ট্রেন থেকে নেমে ভ্যানে করে ডিরেক্টলি পানিসারা পর্যন্ত আসি। তাতে আমার ভাড়া পড়ে ৯০ টাকা। ৫টা ৫:৩০টার দিকে ঝিকরগাছাতে আপনি ট্রেন পাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।